আলোচনা করার পূর্বে একটা কথা বলে নিই, এ দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়, এটা বিশ্বাসিত নাকি আমরা? আমাদের সবার মৃত্যু হবে। মনে রাখবেন, পক্ষে বিপক্ষে লোক থাকবে, তাই তো নাকি? আল্লাহ রসুল বললেন, আমার উম্মাত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। তার মধ্যে ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। আমার নবীর উম্মাত দাবিদারদের মধ্যে থেকে আমি কোন অমুসলিমের কথা বলছি না, যারা দাবি করে আমরা নবীর উম্মত, মুসলমান, তাদের মধ্যে থেকে ৭৩টা দল তৈরি হবে। ভাবতে পারছি? ৭৩ দলেই নামাজ থাকবে, ৭৩ দলেই দাড়ি থাকবে, ৭৩ দলেই টুপি থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দান খায়রাত থাকবে। ৭৩ দলেই মুফতি মাওলানা ইমাম আলেম উলামা, ৭৩ দলেই কোরআনের শিক্ষা জন্য মাদ্রাসা, নামাজের জন্য মসজিদ, সব থাকবে। এরপরও জাহান্নামে যাবে ৭২টা দল। এইটুকু বুঝতে পেরেছেন তো? সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, মুফতি আছে, মৌলানা আছে, আলেম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এরপরও ৭২টা দল জাহান্নামে চলে যাবে, কারণ কি? আল্লাহ নবী এক কথাই উত্তর দিলেন, তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, নামাজ থাকবে আমার আদব প্রেম থাকবে না, রোজা থাকবে আমার আদব প্রেম থাকবে না, হজ থাকবে আমার আদব প্রেম থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে আমার আদব প্রেম থাকবে না। আল্লাহ নবী বলছেন, আমি না থাকার দরুন আল্লাহ তাদের সব ভালো কাজকেও বরবাদ করে জাহান্নামী করে দেবে। আর যে দল জান্নাতে যাবে, দলের মধ্যে আমি রাসূল থাকবো, এজন্য আমি থাকার কারণে আল্লাহ ওদেরকে কামিয়াবি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সবকিছুর আগে আল্লাহ কাকে দিয়েছে বলুন? সবকিছুর আগে আল্লাহ আমার নবীকে মাকাম দিয়েছে। আমরা যদি আল্লাহ পেতে চাই, আমরা যদি চাই আল্লাহ আমাদেরকে ভালোবাসুন, আমরা যদি চাই আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে যাক, আমরা যদি চাই আল্লাহ জান্নাতে যাব, তাহলে সর্বপ্রথম আমাদের ডিউটি হবে এই অন্তর থেকে সবকিছুর উপরে সব থেকে আগে সর্বদিক দিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আদবের সাথে নবী রাসূল হিসাবে মেনে নিয়ে মহব্বত ও আদবের সাথে অন্তরে জায়গা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। হায় কত লোক তাহাজ্জুদ পড়ে, নবী না থাকার জন্য জাহান্নামে যাবে। কত লোক প্রতি বছরে হজ করে, নবী না থাকার জন্য জাহান্নামে চলে যাবে। কত লোক বড় বড় মসজিদ বানিয়েছে, বড় বড় মাদ্রাসা বানিয়েছে, কিন্তু নবীর প্রেম আদব না থাকার জন্য জাহান্নামে চলে যাবে। নবীর মোহাব্বত না থাকার দরুন জাহান্নামে চলে যাবে। আবার কত মানুষ আছে যাদের দুনিয়া চলতে গিয়ে অনেক ভুল করে ফেলেছে, অনেক অন্যায় করে ফেলেছে, কিন্তু হুজুরের ব্যাপারে এলেই মোহাব্বত ভালোবাসায় ঝাঁপিয়ে পড়ে। হুজুরের কথা হলে চোখ দিয়ে পানি বেরোয়, ইয়া রাসূলুল্লাহ আমি ভালোবাসি,
আবার হালকা বয়সে গুনাহ অন্যায় করে ফেলেছে। কিয়ামতের দিন আল্লাহ নবীর শাফাত মিলিয়ে এদেরকে আবার জান্নাতও দিয়ে দেবে। জোরে বলুন সুবহান। মনে রাখবেন সব কিছু আল্লাহ করেছে আমার নবীর জন্য, সব কিছু আল্লাহ বানিয়েছে আমার নবীর জন্য। আজ উম্মতের মধ্যে অনেক দল, বিভিন্ন ফেরকা তৈরি হয়ে গেছে, বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে গেছে। মনে রাখবেন পূর্ব ভারতের মানুষ, দাদা হুজুর হলেন আমার নবীর বংশের আওলাদ। জোরে বলুন সুবহান। দাদা হুজুর হলেন নবী পাকের শ্বশুরের খুনের আওলাদ। জোরে বলুন সুবহান। নবীর বংশের আওলাদ। আর সিদ্দিক আকবর বলবেন তো খুনের আওলাদ। বংশধরকে আওলাদ বলা হয় না? দাদা হুজুর হলেন নবী পাকের বংশের আওলাদ, খানদানে রসুল মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনাকে আল্লাহ জবানার মুজাদ্দিদ করেছেন। সেই মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই পূর্ব ভারতের মানুষ আপনার আমার ঈমানকে বাঁচিয়েছে, বাঁচাবার ওসিলা হয়েছে। আজ অনেক রকম চক্রান্ত চলছে, সিলসিলাটাকে ক্ষতি করার অনেক রকম প্ল্যান পরিকল্পনাও চলছে। তাই আপনাদের বলবো মজবুত করে দাদা হুজুরকে ধরে থাকবেন, ঈমানটা আল্লাহ হিফাজত করবে ইনশাআল্লাহ। তো আসে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নবী দিবস উপলক্ষ করে আপনারা মাহফিল করছেন। আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করেন, আপনাদের আশা বসাকে কবুল করেন। নবী পাকের মদিনার পাকে আমাদের জন্য এখনো কাঁদছেন, সেই নবী পাকের দোয়া আল্লাহ আমার আপনার নসিবে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, সারা জীবন যে নবী আমার আপনার জন্য কেঁদেছে, সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের দিলে কমিয়ে দিবা ষড়যন্ত্র চলছে না? চলে না? একদল মুনাফিক উলামারাও দেখবেন বছরকে বছর, মাসকে মাস, ঘন্টার পর ঘন্টা জলসা করে, নবী পাকের শান মর্যাদা মাকাম নিয়ে আলোচনা করতে চাই না। আবার একদল উলামা ইমাম আলেম দেখবেন গোস্তাখে রসুল দুনিয়ার জালিম শাসকদের জন্য হাজারো কথা বলে, কিন্তু আমার রাসূলুল্লাহর পক্ষে কথা বলতে চাই না। আবার একদল মুসলমান দেখবে সর্বসময় দুনিয়া লাঠি সুতা নিয়ে বিভিন্ন দুনিয়ার ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য মারপিট করে, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুটো কথাও মুখ দিয়ে বার করে। দেখলে শুধু মুসলমান হলে হবে না, নাম শুধু মুসলমান হলে হবে না, অন্তরে আল্লাহ ও রাসূল আছে কিনা এটা হলো মূল বিষয়। যে নবী আমার সারা জীবন আমার আপনার জন্য কেঁদেছেন, আজ রওজা মুবারকে আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদতেছেন। এটা মানেন তো না? নবীকে হায়াতুল নবী মানেন? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সারা জীবন আমার আপনার জন্য কেঁদেছেন, আজ রওজা মুবারকে কাঁদতেছেন। আল্লাহ নবী যখনই কেঁদেছেন ওই কান্নাটা গুনাহগার উম্মতিদের জন্য কেঁদেছেন।
এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী একদিন আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। ওই কাবা শরীফ তওয়াফ করতে করতে নবী আমার সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের জমিনে চলে আসলে, কাবা শরীফে পৌঁছে গেলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল রে আমি কেন কাঁদি আল্লাহ পাক তো জানে। তোমাকে যখন জানাতে চেয়েছে, এ জিবরাইল শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছি। আরো জোরে বলুন সুবহান। একটু ঘোরান তো আপনাদের সামান্য। আচ্ছা, আমরা আপনারা কি কখনো নবী পাকের জন্য একা একা বসে কেঁদেছেন? বলে হুজুরের কথা মনে করে, আমার নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, জুলুমকে খতম করেছে, অন্যায়কে খতম করেছে, চুরিকে খতম করেছে, খুনকে বন্ধ করেছে, সন্ত্রাসবাদকে মিটিয়েছে আমার নবী। আমি আপনি কখনো মনে করে কেঁদেছি? ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, মনে রাখবেন আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে বসে রয়েছেন। তরুণেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা ঘর বাড়ি ছেলে বলে বাপ মা স্বামী স্ত্রী এমনকি জিনের জানের থেকে আমি রাসূলুল্লাহ মাখিনা মুহাব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। আর যে ইমানদার নয় সে জান্নাতে যাবে? একটু সরাসরি দেন না। গরমে কি গরমে খুব ক্লান্ত, আর না গলা বাঁচাচ্ছ ভোটে যে চিল্লাবে বলে। আরে ভোটের জায়গায় ভোট থাকবে, কিন্তু মনে রেখে দিও রাজনীতি করতে গিয়ে যেন জাহান্নামে চলে যাবো, এটা বোঝানো দরকার আছে না? হ্যাঁ, রাজনীতি করছো করো, দুনিয়াদারি করতে হবে, রাষ্ট্রকে চালাতে হবে, কিন্তু রাজনীতি করতে গিয়ে যেন জাহান্নাম না চলে ভালো, এটা মাথায় রেখে দিও। রাজনীতি করছো করো, করতে গিয়ে যেন জীবনটা দিয়ে ফেলুনি, তাহলে সব বেকার হয়ে যাবে। তাহলে বলো, একটু গলাটা ছাড়বে না? আমার তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে। গরমকালে এলে কি সমস্যা কি জানি, ওই জামা ঘাম গায়ে বসলেই আমার গলা চেপে যায় গরমকালে। আপনাদেরও কি একই রোগ আছে নাকি?